জানখানে শান্তি দেওয়ার বললো বললো আল্লাহ আম্মা অত সময় ধরে আমি আপনারে মেসেজ করিয়া দিলাম আপনার এই জায়গার বেদনা কমে না নি আরো জিলকাই পারে আম্মা আরিলা মেসেজ করিয়া লাভ হইতো নাই যেটা করার অবস্থা করতেইব কমাই ও থেরাপি দেওয়া লাগবো লাগো বাবা থেরাপি দিবার খাম নাই একটা থেরাপি দিতে কত টাকা লাগে অত টাকা তুই পাইতে কই আস্তে আস্তে তো সব তো আমার তলে কুয়াই নিলা রে বুত আর কইতে কি কুয়াইতে আসেনি আর ও বাদ বাকি যেটা আছে ওগুন বেশিও অন্তত থেরাপিটা দিই এছাড়া কি তা হইব নালে বাবা থেরাপি দেওয়া লাগছে না এটা দিলে উদার আমাকে আমার শরীরও ভালো হয় না আর আমার চুল ছাড়া পড়ে যায় তুমি আছে কমাই তোমার চুলোর চিন্তা আগে জান বাঁচাও জান যদি বাঁচে চুল এমনি ওই লইব না হইলে না এরা হুনো থেরাপি দেওয়ার যদি ইচ্ছা থাকে না তো আমারে থেরাপি দেওয়াই দিতা খামোখা তান দেখানা কষ্ট দিয়া না বেতে কই থেকে দিত আমার বড় টাকা আছে নি গো মা আমি ওলানো মরে সমস্যা নাই আমার বুকে তো টাকা ডেইলি ডেইলি কুকাইতানি আম্মা হে আর জানতে কষ্ট হইতে নি ওলা তা ভালো লাগেনি আমরা কোন চাই আপনি না কর রাখালি মাই গো আমার বুকে আস্তে আস্তে সকলটাও কুয়াই নিল ওখানে ও বিটা কান্তা রইছে তোমরা এই বিটা কান্তা বেঁচে কুয়াইবার চিন্তা করিও না এই বিটা বেঁচে নিলে তোমরা যাইবে হইতা পাই কোন আম্মা আপনি আমরা দুজনের চিন্তা করিও না চিন্তা করবা টেনশন করবা আরো বেমার পড়বা কলোনি তো আছে ঘুমাই হ্যাঁ কলোনির যদি ঠাই আমরা না হয় আমরা দরকার পড়ে গাছতলা যাই না তারপর আপনার চিকিৎসা করাটা দরকার হয় হয় তুমি ঠিক কথা কইছো কপালো যেখান আল্লাহ লেখা দিছো নখান হইব কপালো যেন আল্লাহ লেখা দিন খোলা আকাশের নিচে রাখ কাটাইতাম তাইলে ওলাও করবো আমি লেখছি আরো ভালো আল্লাহ তো দিতে পারেন ব্যবস্থা করিয়া আচ্ছা আমি লন্ডন বাড়ির থেকে একটু আই তারারে আমি অবগত করছিলাম যদি দুইটা বাড়ি খান তা কোনো সময় বেশি তো তারারে জানাইতাম এটা বল বেটা ও বাবা তুমি বুঝাও না আমার বুকে ধরে যাও ও মেদি মাই তুমিও বুঝাইলে না রে গো মাই কান্দা কুয়াই নিলে তোমরা হইতা পাই আমার তো আমার ক্যান্সার না ক্যান্সার এটা ভালো হইতো না গো আম্মা ও যে আপনি আমরা লগে থাকবা থাইকা কুকাইবা চিল্লাইবা কষ্ট পাইবা এটা কি আমরা সহ্য হইব না কোন চাই আপনার চিকিৎসা করানিটা দরকার আম্মা এটা লাগে আমরা তো জোর দিলাম আম্মা তো মাই গো আমি আর কি লা বুঝাইতাম তোমরা রে আমার বুয়ার শেষ সম্বল পিঠা আন্দা খুয়াইলে তোমরা হইতা পাই কি তাকাইবা কি তাকর দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কু মনে বাঁশি বাজে রে কুকু 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 কু দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম কিতা বেটি জি আব্বা ই কিতা আলত তুমি আমার ফুয়ার বউ আমার ফুয়ার বউ হরে কথা ই ওটা কিতা আলত লাগাইছো আমি সে আব্বা আপনি তো একজন হাজি আমার এমন গাঁও মাসে কিতা হয়ে থাকে ইমানদার মানুষ সৎ মানুষ খুব সম্মান করে শ্রদ্ধা করে আপনার কথা সবাই শুনে আইতে একবার সালাম দে যাইতে একবার সালাম দে সবই আপনার কথা মানে শুনে সবে আমার কথা মানে তুমি আমার কথা মানছো নি গমাই কৌসাই আমার কথা খান মানলাই আমি তোমারে কইছি গমাই তোমার বাঘর বাড়ি দেখা করছো গমাই ইতো বাঘর বাড়ির মাটি তুই আইও তুমি গমাই ইটাও আমার বাড়ি খানো আইয়া তুমি ফালতো কি আর মোবাইল একটা লইয়া আর খারো ইয়া নাচিয়া ই টিকটক বিকটক করিও না আমার কথা খান মানলাই না শুনলাই না ও মোবাইল একটা লইয়া বাড়ির সামনে আইয়া রাস্তার খান্দা থুবাইয়া তুমি খিতা খিতা কুকুর 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 দেখা আরম্ভ করছো এখন মানুষে ভুললে কিতা হইব আমার শুন খালি হরব নানি আমার বদনাম হইব নানি গমাই ও হল্লাই থাকিতা তুমি আব্বা এটা লিউতে এক্সাইটেড আর খিতা আছে হোকা চাই এখন ডিজিটাল যুগ এখন হকলেও টিকটক ভিডিও করে আমি একটা ভিডিও বানাইছি তো প্রবলেম কি তৈছে আব্বা কিতা আমার লগে তর্ক ও বেটি আমি হদরি চাইলে যদি একটা কথা হই ই সারা গাঁও এলাকার মাঝে নাইনি ফুরুতনে লইয়া বুড়া পর্যন্ত আমার লগে তর্ক জুড়ায় না আর তুমি আমার লগে জাগা থারইয়া তুমি তর্ক করায় এরে আমি ফাঁসত নমাজ পড়ি আমি একজন হাঁটি ইমানদার মানুষ আমি যেন অন্যায় দেখি আমি অন্য প্রতিবাদ করি আমার সারা গাঁও মানুষ আমার হাজি সাহেব হইয়া রাখে আমি একজন হাজি সাহেব আর তুমি ওই লাগিয়া একজন হাজি সাহেবর ফুয়ার উনি হাজি সাহেবর ফুয়ার বউ ইয়া দুটো বাড়ির সামনে আইয়া নাচানাচি করে আর কুকুর উকু করে আর টিকটক ভিডিও করে আচ্ছা খোসাই গাঁও মানুষ আমার ইজ্জত দিবনি আমার সম্মান দিবনি তুমি ওখান খোসাই
হ্যাঁ আচ্ছা আমার এখান কথা কৌসাই ও যে মোবাইল লইয়া নাচানাচি করায় নামাজ খান করছিলাই নি আসলে আব্বা হ্যাঁ সংসার অত বেশি সংসার খাম করি আমি ফুলাই উঠতাম পারি না, সময় মতো আমি নামাজটাও পড়তাম পারি না, বুঝছো নি আব্বা? ফরমু সমস্যা না, খোঁজা ফরমু আর কি। কিতা হইলাই কিতা গো মাই তুমি ও মোবাইল লইয়া নাচানাচি করা তোমার সময় আছে। তোমারে কইছি দুনিয়ার যত বড় খাম হোক যত বেশি খাম হোক সমস্যা নাই, ফালাইয়া তুমি আগে আজান দেওয়া মাত্র আগে তুমি ফরজ নামাজ খান তুমি আগে আদায় করে দিও। তুমি অগু তাইয়া সময় দিতাই পারো, তুমি নমাজ খান পড়তাই পারো না? ও কথা কিতা হো তুমি? আব্বা মাত্র আইছি মোবাইলটা লইয়া, বিশ্বাস করুক আচ্ছা। আব্বা, আব্বা বুঝার ট্রাই করুক। তুমি খেয়াল কিতা থাকতাই না তোমার বাপর বাড়ি যাইতাই? শোনা আব্বা, দয়া করে আমার আব্বার এটা বেশি আপনি কোনটা শুনাইবা না, সময় মতো আমি কালকে দেখি নামাজ পড়মু, আর কোনো ভিডিও বাডিও করতাম না, কথা দিলাম। ঠিক আছে যাও, ও শেষবার কুর মতো তোমার আমি মাফ করে দিলাম, কিন্তু এখন কথা মনে রাখো আর যদি দ্বিতীয়বার নাই যদি দেখিলিম আর পাইলিম নাই আমি তোমারে কোনটা কইতাম না। সুজা তোমার বাপর গেছে আমি টেলিফোন করি কইমু আপনার ফুরি গুয়াই আপনি লইয়া যাও কাগে, আমার যা আর বড় দরকার নাই। যে ইচ্ছা আব্বা, যদি পরবর্তীতে এলা কোনো ভুল পাই না আমি নিজে কইলাম, আপনি আমার আব্বারে ফোন দিয়ে এক সপ্তাহ কইলার জন্য। যাই কি আব্বা করো? যাও গরো যাও। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ই বেটিও তো দেখি আমার মা ইজ্জত একবারে দুলি সাত করে ফেলাই দিব, শেষ করে ফেলাই। আল্লাহ বাঁচাইছে, সেও দেখছে না, আর না তো কেউ আমার দামও দিল না। আমি যে মুরব্বী, আমি যে হাজি সাহেব নাই, আমি যে ইমানদার ন্যায় বিচারক, ইটার কোনো মূল্যও থাকলো না। না এটা সব তার মূল্য বেটির হরির দোষ। ও বেটির হরির লাই ভাইয়া 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 বেটিও অত খান করতে পারে। ও বেটির হরিরে গল্লাতে দুইটা দিতে হইব, এ সার আর উপায় নাই। এ বেটা জাকারিয়া, কিতা গো আম্মা? কি এখন বাড়াইয়া কইছি রে? বাড়িয়ে যাইলাম বলতে আম্মা গৌরব বইতে বইতে পালা লাগেন না, আর পড়ালেখাও করলাম দুম কানোকা। আব্বাই তো চাকরি করবার দিলা না, ব্যাংকর চাকরি কিতা খারাপ নি? ও বেটা তোর আব্বা নে কইলা কিতা সুদ কিতা, আমি ওর লাগি বুঝছি না। আব্বাই তো ওটাও তুকাইবা, ওটাও বুঝবা, সুদ বুধ চাকরি করলে সমস্যা কিতা আসলো? ব্যাংকর চাকরি খারাপ নি কোকা চাই? সে জানা রে বাবা, তোর বাপে যে তুই না করছো নখানো বাদ দিয়া থাকি যা, তোর বাপের লগে তোর তর্ক করা যাইতো নাই। কিতা বেটি বৌমা কই আসলা তুমি? আম্মা আম্মাই ফোন দিছিলা বাড়িতে কি বড় নেট মিলে নাও, বাড়াইয়া মাতলাম আম্মার লগে। আমি একটা জিনিস বুঝলাম না বেটি, আমরা ফোনে মাতলে নেট ঠিকও গড়ে থাকি, আর তুমি ফোন আইয়ালে দেখা যায় বারে বারে লাগে তোমার নেট থাকে না, কাইনি কিতা? ও আম্মা তোমার কিতা মোবাইলে কোনো সমস্যা নেই? সমস্যা হইলে কোনো আর ওটাই না দিমু। না 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 আমার ফোন ঠিক আছে। আচ্ছা যাই হোক, তুমি কইছিরা এখন বাড়াইয়া। আমি একটু বাড়িয়ে দিলাম, আর টিটি আইগে ভালো লাগে না গরু আচ্ছা বইতে বইতে। ঠিক আছে আম্মা, আমার চুলা তরকারি জ্বলি যাব দেখি আই। কিতা কিতা কিয়াল আমার ইজ্জত নিলামও তুলিল তাই না বাজারও না তুলিলি তাই কিতা কিয়াল? কেনে কিতা করছি আমরা? কিতা করছি তাই নি? এই বেটা আমার একটা তুই কথা কসাই, তুই বিয়া করছস, তোর বউয়ে কিতা করে না করে এটা একটু খেয়াল রাখা দরকার আছে রানি, দেখা রাখা দরকার আছে রানি। হ্যাঁ বাহ কিতা হইছে তুমি বার থেকে এই সিলাই রাখি তাহলে? কিতা লাগিছিল যাবে ঠিক আছে, কি বাড়ির সামনে খারো ইয়া মোবাইল একটা লইয়া যা নাচানাচি করা কুকুর কুকুর খুদাকরা ও যদি কেউ দেখতো। হ্যাঁ ই কিতা হো আব্বা? তাই না কইলা তখন আম্মাই ফোন দিছন, বার থেকে ফোন হয় তাইনকে ফোনও আলাপ ফুরা। ও সিধার গর সিধার এর লাগি তো বেটিয়া তোমার দিলা ইচ্ছা বলা মানে তোমার সালাই গেল আর তোমার না খদরি ঘুরে গেল আর হায় রে বেটা আর কোন যে তোমার আর হল এ বেটা গর কিতা নেট নাই, গর কিতা মাথা যায় না, হ্যাঁ বারাইয়া মাথা লাগে আদির কিলা না কিতা? ও আচ্ছা ও ঘটনা, ইয়ার লাগে তো উড়ে উড়ে করে বিটি করে গেছো। উড়া উড়ি করি গর গেছো নাই নি, খালি মনে লাখর বুঝছ নি, ও তোমার কারণে বেটি নষ্ট হরবি না সর বুঝছ নি, মনে খালি ফুয়া সাবনাটা গল্লা লইয়া দুইটা শেষলাম না একবার বালা ঠিকে বুঝছ। এটা কি জাতের মত মত বেটি তো খুব সুন্দরই আসলে, মুখে মুখে তর্ক উর্ক করেন না, জেলা কইলা চলটা নমাজও তো পড়েন ঠিক না। কিতা কিতা কইছো? নমাজও পড়েন আর খবর দাদুসরা কথা কইছো না কইলাম নমাজ পড়ো নাই নি, বেটে নকইলো কথা পড়ে নমাজ। খাজা আচ্ছা আব্বা তুমি এবার বেশি মাতিও না, চিল্লেও না, হ্যাঁ আমি তার লগে মাতিতে দেখো না, কিছু করা যায় না। আরে বাবা তুমি আর মাথা কিতা করতা রে বাবা, আমার ওখানটা খোসাই তুমি মাথা দেতা না মাথা হতা তুমি আহো না ভেঙো না এটা কথা আছে জানি, তোমার মাথারও দরকার নাই রে বাবা, খালি আব্বা মাথা আব্বা বুঝাই যাম আব্বা ভাইবো না। ও অনলাইনে গো আম্মা আব্বা কিতা কইলা? কইছে বাদ দে রে বা, তোর বাপের এখন রাগ উঠে গেছে, তান যেতা মানুষ ধরে মাতিল তুই কোনটা মাতিস না। কিতা মাথো কিতা হই যায় যে আমি যেটা মনে হচ্ছে ওটা মাত্রাম, না কইয়া আপনার আমি এটা হাতর মাছ মাত্রাম না নি, কইয়া আপনার রাগ উঠে গেছে তাহলে এবার রাগ উঠছে না বুঝছ নি, এতে শুনো জি। সাবধান হয়ে যাও হইলাম,
তুমি তোমার ফুয়ার বউরে সতর্ক করিলি আর তুমি তোমার বউরে সতর্ক করিলি কইলাম আমি আমিও বেটির ওয়ার্নিং দিছি যে কইছে আর দুদিলে হদিন দেখমু নাইনি বা ফাইমু যে সুজাতান বাপুর গেছে টেলিফোন করি কইমু যে আপনার হুড়ি গুতাইয়া লইয়া যাও কাগে একবারে বাধা ও আচ্ছা এটা আপনার শাসন করেছেন ইনো আমরা কি তার মাথা শাসন যাও খালি মনে হল ইনো কিতা ইকানো কিতা লাগি তুমি ফুয়া বাড়িয়া দাঁড়িয়ে তারে মাথা দিতে আমি এখন কই যা ইগু বাচ্চা নি হুরু শিশু বাচ্চা নি যে উড়ো করি আনিয়া বাড়ি ভাড়া দিতে হইব না আরে দিব ইগু না কোনটা চিনে না এবার তা হয়ে যাইছে তুই আব্বা আমি একটু বাড়িয়ে দিতাম রে বা হয়ে যাইছে আব্বা গরো বইতে বইতে বালা লাগেন না তাছাড়া আপনি তো আমার চাকরি করবার দিলেন না একটু কই আটি উঠি আইগে বাড়া থেকে শুনো এটা সুযোগ লাগা ছাড়া করা যাইতো না ও হইলাম সাবধান কি সুন্দর হইলা বাপ রে বাপ আমার চাকরি করবার দিলাম আমি বুঝতেও দিছি না তোমার চাকরি করবার যাও কই যাইতা শুনো চার দোকান আর যাইতে পারতাই না তো কি লগে আছে তো জি আব্বা আজান হইলে মসজিদে যাইব আচ্ছা বাজাই কি আর যাও ওয়ালাইকুম সালাম আপনি না কই বাড়িয়া গেছিলা যাইলা আপনি লাখর হালি সেও দেখব গো মাথার খাপড় কই তোমার মাথার খাপড় কই শুনো আর বউয়ে করাই হাতা জাতা না তুমি করাই আরো হাতা জাতাল বুঝছো আমি কি তা করলাম যে তুমি আকা জাতাল করাই নানি তুমি বেটিরে টাইট করি রাখতাই আমি দেখি দূর তো মাই গো মাই আমার বাড়ির সামনে কিটাই লাগাছাড়া করে আমি তো যাইয়া দেখি মাই গো আমার ইজ্জতে লাগা ওই যে তুই ঘুরি আইছিস তো তোরা এটা ফান এক জোড়া খাইয়া দিবা যাও যাও যাইরাম কি হে বেটা ও বালা আসুনি রে ফুট না রে ফুটি তো খমার বেমার নাই তা আমার এই বেমারে গাতো নিব ও বৌমা জি আম্মা ও বারে ফুট দীপন বেটা আইছুনি হাত শিয়াল লইয়া গো মাই হ্যাঁ কি তা খবর রে বাবা তো চাচি চলে রাখলাম আপনার যে অবস্থা দেখলাম তো ডাক্তার না দেখাইলে তো আর সুস্থ কত হইতো না তো। আমার নাম পাইতো না তো কে রে দীপন্নি কি হতে না ভাই ও ভাই আবার আনল রে বাবা বো বো রে ফুট বো বো বড় ভাই বো বইন ভাই বো কেটা মনে হরে ভাই না ভাই ও ভাই যাবার পথে আসলাম ভাবলাম যে চাচিরও দেখা যাই ওতে ভাই চাচির অবস্থা কিতা অবস্থার ভাই যত দিন যা তত খারাপ আর বুঝছো নি তো চিন্তা করছি আগামী সপ্তাহটা হাত লইয়া যাইমু বুঝছো নি হয় হয় থেরাপি না দিলে তো চাচি জানো আরাম পাইতা না ভাই আরাম পাইতো না রে ভাই না করছি রে বাবা আমার ফুয়ারাই তার যাইতো না অত টাকা পয়সা কই পাইতাম না বললো আমার ফুয়া কথা শুনে না ওতে ভাই চাচির যে বেমার এর চিকিৎসা তো অনেক ব্যয়বহুল এই চিকিৎসার টাকা পয়সা কি লাগান ম্যানেজ করায় আর কিলা ম্যানেজ করতাম রে ভাই গটি বাটি যেটাও আছিল সবটা তো বেশি লিছি একমাত্র সম্বল তখন আছে বিটা বাড়ি ওর তো ওখান বেসুন ছাড়া আর কিতা করবো না 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 এটা কিতা খোঁজ রে ফুট হো বেটা তুই বিটা বাড়ি যদি বেসস তা তুই থাকবে কই হবা ফুট তুমি শিক্ষিত মানুষ আমার ফুয়া গোতরে ওখান তো বুঝাও হে যদি বিটা মাটি বেশি লাই তে হে থাকবো কই বলিয়া হে তেরা ভাই চাচি তো ঠিক কথা কইছো বিটা মাটি কেনে বেচতা তুমি তো কিতা হবো রে ভাই আমার কিতা ভাই 2-3 গো আছে নি বিদেশ যে তারা টাকা দিবা মার চিকিৎসা করাইমু না বাফর আলীলা অটাল সম্পত্তি আছে যা আছে তাও তো জগরাম সবটা তো বেশি কম বেশ খালি এক বিটা বাড়ি কাঁথা রয়েছে তেরা ভাই বিটা মাটি বেচা লাগতো না তোমার তোমার যে মামু কদরি শালি তাই তো অনেক সম্পদশালী মানুষ নানি অত্র এলাকা সবে তান্ডে মানেও এমনকি তাই সৎ খুব ভালো মানুষ খেউরে আজ পর্যন্ত এক টাকা ঠগাইও খাই না না এখানে আমি জানি রে বা আমার মামু খুব সৎ মানুষ এলাকা তো মাশাআল্লাহ খুব নাম ডাক আছে কিন্তু 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 কি তারে ফুট আমি যে সময় তোরে লইয়া কষ্ট করছি তুই হুরু আসলে তোর বাপ মরে গেছ সেই সময় তোর মামুর কাছে গিয়ে হাত পাচ্ছি না আর এখন আমার শেষ কাল মরণের কাল আমি তো মরে গেলেও তোর মামুর কাছে গিয়ে হাত পারতাম না রে ফুট জীবনেও যাইতাম না আমার মার মা শুনছনি মামুর বাড়ির নামও শুনতে পারুন না আর যাইবা তাই ইয়া না ছোড়া জানাত যাইবা লাগতো না আমার পড়া চাচি কেন তুমি আত ফাত্তা এখানে এখান তো তোমার হক তোমার আপন ভাই নানি তোমার তো আপন ভাই তুমি তার আপন বোন কদরি চাচা যা সম্পত্তি আছে এর অর্ধেক তো তুমি পাও গো ওই ওই ও আম্মা ভাইয়া তো ঠিকও কইছেন আপনার বাপর কালী সম্পদ আছে মামুয়ে যদি অর্ধেক ফাইন বাকি অর্ধেক তো আপনি ফাইতা বৌমা তুমি মা তোর মাতিও না গোমাই
আমার তো সম্পদ দরকার না, খবরদার তোমার মুখ বন্ধ রাখো। আচ্ছা ঠিক আছে, সম্পদ লাগে যেতে না, তোমার হক আনা তো যেতে না, অন্তত আমার বাপর হক যেখানে আছে, তোমার হক যেখানে আছে, ইকান তাকে বঞ্চিত করি না, তোমার চিকিৎসাটা করতে দো। আমার চিকিৎসা করা লাগতো না। তো হিনো যেতে না, আমার বিটা বাড়িও বেশ বাড়ি দিতে না, বাঁচতে না নি তুমি। আমি বাঁচতাম না। লাগাইছেন আপনি ও জানবে এটার মাতর নমুনাতে কোসাইন। একবার যাবকা গিয়া আপনার হকটা দাবি করকা, এগুলো যদি আপনি আনতে পারেন আপনার চিকিৎসা সপ্তাহ হয়ে যাব। এটা আমরা বুঝাইছি আর আগেও বুঝাইছি আমার কারণ আপনার চিকিৎসা অনেক টাকা দরকার। যাইতাম নি রে বাবা। চাইতাই তো গো। হফুত আমি না এক কলঙ্ক লইয়া আইসলাম, আমার ভাইও কইছেন জীবনে আমার মুখ দেখতা না, আমিও কোনোদিন তার মুখ দেখাইছি না, আর এখন বেমারের সময় শেষ সময় যাইতাম নি তার কাছে। চাচি ইটা বাদ দেন, পদরি চাচা অনেক বালা মানুষ, আপনি যদি যাইন খালি আপনার রোগের কথা যদি একবারটা যদি খুলিয়া কইন দেখবানে তাই না আপনার হক সবটা আপনারে সমঝাইয়া দিবা। যাইতাম নি কইরা। যাক্কা চাচি যাক্কা, তাই খুব বালা মানুষ, খুব বালা মানুষ। আইস পর্যন্ত নানি চাচি কেউ এক টাকা অত তো বুঝিবার কাম নাই, তাই না একবার কইবা যাও বা কইতা যেতে না, বাদ ধরে গো, আমি বুইটা যেখানে সময় বেশি না না আমি যাইমু কি একবার যাইমু কি না। যাও চাচি যাও, গিয়া তোমার দরকার। ভাই আশা করো ভাই, অতদিনে আইছে, এপুটা চা দো, একটু নাস্তা দো, না না ভাবি যাও। কইন ভাই কি নাম আছে? ইটা কিটা দরকার আছে? চা ফুটা খাইতা না কিলা খোসাইন চাষির বাড়ি আইয়া। ও বেটা মোর চাকরির খবর কিতা চলেন নি বালা? চলে বেতন কোন বাড়ছে নি না আগর লেখা? আগর মতো চাচি ওলাখানো রইছে, আস্তারা দিন কাম কাজ করা লাগে। এরে কই গেলা? ইয়া আল্লাহ ডাকিয়া মরেছি, আইবার তো সময় দিতে না নি, বেউস হয়ে গেলা কি তার লাগি? আও আয় তাড়াতাড়ি। কি তো হইছে একবার হুয়াক ভাইয়া ফরি জানি এখন, এমনি তো ডাকেও তোমার মিলে না, এরে। এখন তুমি এই আমার ডাকরায়। তুমি কি তা ঠিক হইতে না নি? এখন আমি বেটি কিতা করলাম আর কিতা হইছে? বেটে কিতা মানে তোমার লাগে কিতা আমি গাইল শুনতাম নি? আব্বা যে সময় মনে করছো আমার গালাগালি করুন, তুমি কি তাতে ভিডিও করা বাদ দিতে না নি? ইয়া মাবু তাল্লা দেখে পালা সময় সময় যে মারে ফালাইছুন। ই আমি বিয়ে ইয়ে হোর বাড়ি তাইলাম না, জেলখানা দিলাম, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। কিতা লাগাইছো তুমি দেন আমার লগে? আগের কিলা মানা করাই দেখি বেশি, আব্বা দেখি অতিরিক্ত করলিরা। আমি তো মানুষ, আমার তো একটু স্বাধীনতা দরকার আছে না নি? আমি যে ভিডিও করে আমি কিন্তু ফেসবুকও ছাড়ি না, টিকটকও ছাড়ি না, কোথাও ছাড়ি। ইয়া আমার ফোন আমি ভিডিওটা করে সেভ করে রাখলে মাঝে মাঝে আমি বইয়া তুমি তা ভিডিও যখন ছাড়ো না টিকটক তা তো যাতে তুমি তা ভিডিও বানাইতে কিতা লাগে? বানানি সমস্যাটা কিতা? ও তো ফরেজ করে আমি চলতাম পারতাম না রে শোনা। তুমি তা ভিডিও বানাইতে আইতা না? আমি বানাইমু ইয়া আস্তা দিন করবো যে একলা একলা দেখে আমার ভালো লাগে না। তুমি কিতা মুখে মুখে মারতাই না মারো? তো কিতা করতাম? আর তোমার লাগে আমার আব্বার গাইল শুনতাম বারবার। বাপ রে বাপ, যে সুন্দর করি কইরে আমার লাগে তুমি বারবার গাইল খাই দেয় তোমার আব্বার হাতে নানি। তোমার কিতা মুখ নাই, তুমি কিতা তোমার আব্বার কোনটা কইতে পারো নানি? তুমি তো যেরকম বালা ফার্ম জানো, তুমি যে আমারে ফার্ম দিলে আমি বালাটাকে বুঝলাম। তুমি কিতা সামনে আমি আমার আব্বার তোর গাইল তো হুন্ডাম মাইর খাইতাম এখন, আব্বাই তো বাদে মারে ফিট বাদে কারণ তুমি যে বাট লাগাইছো। আশ্চর্য, তুমি না মায়ের খাইতে কিতা লাগি, যেটা ন্যায় নীতির মারো চোখটা তুমি মাতবা। এরে আব্বার সামনে তো ন্যায় নীতির মাত মারতে পারতাম না, তাই তুমি তো চিনো না তাই কি ধরনের মানুষ। কারণ আমি কিতা করতাম করতামটা কিতা? আমি তো তান্ডে খুইয়া আইছি, আমি আর কোনো ধরনের ভিডিও বাড়িও করতাম না, এবার তো তাই শান্তি হইছি না। ও তোমার কাছে কথা- ভিডিওটা দিয়া এবার তাই শান্তি হইছি। তুমি ও কথা তাকে জিও ভিডিও বাড়ি তেমন হয় না। আর একটা কথা শুনো, আব্বাই কিন্তু আরেকটা কথা কইছেন, যদি তোমার উল্টা পাল্টা চলাফেরা আর ফাইন নানি তাহলে তোমার সুজা তোমার বাবার বাড়ি পাঠাই দিব। আল্লাহ রে কইছি তো আমি আর ভিডিও বাড়িও করতাম না, এটা করিও না, আব্বারও উনাইলে বাদে আর সমস্যা তো বুঝা ঠিক না। আছে ওগুলা চলিও। বাপ রে বাপ, কোনটা মাথা জানা জেলা আব্বাই শাসন করে নলা আম্মা শাসন করে নলা তুমি, মানে অতিরিক্ত শাসন আনির বালা না। তুমি তো রশি বেশি টানলে রশি সিরি তুমি যায়। কি তা মাইর খাইতাই নি? মাইর খাওয়ার বাট করা তুমি আমার মারতাই নি, ওখান বাকি রইছিল তুমি আমার মারতাই। তে কিতা করতাম তে? তুমি মুখের কথা সুজা ইরা না, আমি যে তোমার অত করে বুঝাই এটা তোমার কথা কানে দিয়া মানে না। আমি তোমার কইছি নি তোমার কোনো কথাবার্তা আমার কানে দিয়ে হামান নাহি। আব্বাই যেবলা আমার কইছেন বুঝাই, আমি তো না করছি, আমি কোনো ভিডিও বাড়ি আর করতাম না। তুমি কিলা কইলিলে আমার শৈল আর তুলতে আমার মারতা, তোমার মুখে দিয়ে মাথাইলো কিলা? আমি জীবনে কল্পনা করছি না তুমিও কথা কইবা তোমার মুখ দিয়া যে তুমি আমার মারতা। আল্লাহ মাবুদ, ই তো একটা কথার কথা কইছি, এলে কিতা আসো তোমার বাড়ি দি মনে খোয়া যেটা মারা হতা, তুমি যদি যদি আমার মায়া করতে পালা পাই যায় না, জীবনে তোমার মুখে দিয়ে মাত বার হইল না যে তুমি আমার মারতা। কইলিছো তো নানি, মারলিও শান্তি হইজিও। ইয়া কিবা আব্বা চাকরিও করবার দিলা না, ইনো ফালাইছেন এখন যন্ত্রণা মাঝে মোয়াউলু যে কইন মোয়াউলু মানে আমার গরু ফালাই রাখিচ্ছ না পায়। এখন বউর লগেও মাথা যায় না, আব্বার লগেও ইবা মাথা যায় না, যাইতামটা কম পাই আমি বুঝলাম না, বুঝছো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই তো
বাসা আমি আর হুয়া নাই নি চাচা এ বেটা সুজইয়া হারা চাই তুই আমারে দেখতে এবার দৌড় দিলাই লেখেন না চাচা আমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলাম কিতা এক্সারসাইজ করলাম ব্যায়াম ব্যায়াম করলাম আচ্ছা কিতা বেটা ওই যে ফুরু থাকতে যে তা ফ্যান গেঞ্জি ফিনতে ওটা মানে কারো ফ্যান রাখি দিছ তুই দইয়া এই ফুরু খালোর ফ্যান এটা ফিন দিলিস না কিতা চাচা এটা 3/4 প্যান্ট এখন নিউ ট্রেন্ড নাকি স্টাইল আছে কিতা কিতার ওয়াটার 3/4 3/4 মানে ও ফ্যানটোর নাম নেই হায় রে হত জাত নারিং মিনিংর নাম যে বারইব ও এর লাগি ও ফ্যান নি বেটা আমার ওখান থাকো চাই ফরজ নষ্ট করিয়া তুই ওয়াটার ফ্যান ফিনতে এ ওটা বালা খাম নি রে ফুট আমার ওখান তুই হসাই ও বালা কাপড় ফিনবি নি আচ্ছা আমার এখন কথা হসাই রে বাবা নমাজ ফরজ নি জয় চাচা নামাজ পড়ি আচ্ছা আজান ফরছে শুনছস নি জয় শুনছি আচ্ছা আই মসুদ আইব চাচা কেটা সামান্য বাটি প্যান্ট কিনতে হয় এই প্যান্টটা তো নামাজ হইতো না চাচা আচ্ছা ওখান থাকো চাই এবলা চাচারে ও ফ্যান ফিন্দিয়া যদি তুমি নমাজ পড়তে পারো না বা পারাই না তো এইগু ফিন্দ কিতা লাগে এক্সারসাইজ করা দেয় কি কিনছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আটো মসুদ আটো কই দিতাম মসুদ নমাজও যাইবা বললাম চাচা এই প্যান্টটা হইতো আরে বেটা ওবা যাইতে সময় তোমার টানোর বাড়ি ভালাইও তো আমি যাইব না আমি অন হারই মা তুমি একটা টফকি মারি করো হামাইয়া গিয়া বালা ফেন হিন্দি আইবা লাম্বাটা বুঝছো নি চাচা কালকে থেকে ফোন মনে খাইল করবাই নাই ও বেটা খাইল তো করবা কালকের নমাজ আজকের নমাজ কে করতো আমার ওখান থাকো চাই তুমি যেচ্ছে চাচা চাচা এক কাম করুক আপনি মসজিদে যাও কা আর আমি তো এখন ব্যায়াম করিয়া গামি গেছি আমি বাসাত গিয়া নানি গুসল উসল করিয়া তার বাদে আইরাম বাসাত গিয়া গোসল করিয়া বাদে যাইবা আর আমি আগে দেখতাম নাই জিয়া চাচা আজান হইছে বাক্কা সময় হয়ে গেছে আচ্ছা খারা আকামত দিলেই বা আচ্ছা শুনো রাখো বেশি মাঝি তুমি তো বাসা আমি আর কোয়া নাই আমি বালা ঠিক আছে জিয়া চাচা আচ্ছা আমি তোমার গরো বইমু তুমি গোসল করবা পরিষ্কার হইবা বালা কাপড় ফিনবা বাদে নমাজও যাইবা চাচার লগে আটো আপনি নো জামাত হইতে আটো 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 চাচা আপনি নো জামাত হইতে চাচার লগে আটো আটো চাচা বইমু না আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম রে মানিক দিও ভাইয়া বুঝছো কি তার এই অত উড়া তারা করি দেখি দৌড়ি রাখো বুঝছো নি রাখো একটা কথা সব সময় মনে রাখো বিচে রাখো ওজন করিয়া যে ফাটে নমাজ চাই দিও না আর ফরার হক মাইয়া খাইও না এই দুই জিনিস নাই আল্লাহ সার দিতা নাই কি তারে মানিক বড় বেউসলা খান দইবে ইয়া আল্লাহ ভাই সাহেব আর মাতুন না জানো ফুরি আইছে দামান্ডে লইয়া বুঝছেন নি বিয়াই নাইছন লগে অন ইমার্জেন্সি বাজারও যাওয়া লাগে না গেলেও অন্য বাজারও যাইরা আচ্ছা হারা রে ভাই রে হাই মেহমান আইসন বালা হতা তারা আইও তো যাইতা কি নাই বইবা তো রেস্ট লইবা আচ্ছা আজান হইছে শুনছস নি জয় জয় শুনছি আচ্ছা জমা তোর কত সময় বাকি আছে দেশাই চাচা 10 মিনিট আছে 10 মিনিট কোন আয় মসুদ আয় নমাজান ফরিয়া আমারও দরকার আছে বাজারও যাইবে না আমি এখনো যাইব ইয়া আল্লাহ ভাই সাহেব আমি যদি লইয়া যাইতে রানতো বাদে তারা খাইতো বাদে যদি লেট হয়ে যাইতে শরম পাইম না খুব কাছেন বুঝছি তুমি শরম পাইলি না কিবা এনো আমিও শরম পাইলি হ্যাঁ তোমার এনু মসজিদ কমিটিত আমি নিজে হারাইছি ইকান মাথাত আছে নি হ্যাঁ ফাঁসত নমাজর মাঝে তোমার কোনো সুরত আস্তা এখো তক মিলে আর ফাও যায় না এবলা হও চাই তুমি আমি শরম তনে বাঁচি দিলা হ্যাঁ ইয়া আল্লাহ ভাই সাহেব আর শরম দিন না জানো কাজ কামে ব্যস্ত থাকি এর লাগে ঠিক মতো মসজিদ যাইতাম পাই না তবে নামাজ পড়ি অন্য জায়গাত কাল থেকে আমার নিয়মিত পাইবা অন্য জায়গাত নামাজ পড়ো নাই নিয়মিত ভাই জয় হায় রে হায় আর আজকে আজকে তো করলাম না একটু বাজারাত লইয়া আইয়া কিন্তু আমি নামাজে যাইমু ও আচ্ছা তুমি ওরে আফার দুলাভাই আইছো আফার দুলাভাই রেনো দেখলাম কালকে তোমার বাড়ি থেকে গেলা কি তারা আজকে আবার আইছে নি দূর বেটা তুই যেটা বুঝছ না এটা মাত মাতিস না তারার এক সমস্যা পড়ছে লাই তারা আজকে আইছে আচ্ছা পাক মুসল্লি এন্ডা সিগা এ দেখুন দামান যদি সুখ করে জানতে যাও কাকি আগে নমাজ মসজিদ আজান হচ্ছে এরে ভাই সাহেব আপনি বুঝা আর কোনো মাত নাই আর সবাই আসসালামু আলাইকুম ভাবি আমার চিনছুন না নে আমি বাতাসা চিনতাম না কেন গো বোন অবশ্যই চিনছি অতদিন বাদে তুমি কিলা কিলা আইলাই তুমি বাঁচিয়া আছো নিনা মরি গেছো আমি তো ওখানে চিন্তা করলাম
শুনে ভাবি না না বাঁচিয়া থাকলে তো অবশ্যই তুমি আইলে এনে মামি আমার আম্মার অবস্থা দেখা নেই আপনি যে চিন্তা করছেন ওখানে শুক্রিয়া আরে বাবা আরে খে আমার ফুয়ার বউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গুমাই তে গরো আফা আও গরো বউ রে বাবা বউ আফা বুকা বুকা বগো মাই বউ ভাই সাহেব কই টাইম বাড়ে গেছই সমস্যা নাই আমি আমার ফুয়ারা কইরাম গিয়া লই আইব নি ফুয়া জিয় আপনার এক বাইফ ফুয়া বিয়াও দিলাইছে আলহামদুলিল্লাহ হইতে ডাকো জাকারিয়া জাকারিয়া জি আম্মা ওবে আসে জি কিটা আম্মা ও বেটি আইও বো আসসালামু আলাইকুম ও বেটি ও তোমার এক ফুফু ও বেটা জি। ও যে কইছিলাম তোর ফুফুর কথা জি। ও আইছে ও আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমার ভাই তোর বউ তো সুন্দর আছে কি তারে তুমি ভালো আছো নি জি ভালো আছি সিনচনি পুকুরে চিনচিনে বলতে বুবু আপনারা তো দেখছি না তবে আপনার কথা শুনছি ফুফুজি ও তো রাগ করুনি মানুষে আপনার কথা সবসময় আমার হরে গফ করুন আপনি এমন রাগ করছেন কোনো সময় আমরা বাড়ি ঘরে আইসি না ও ফয়েল আইলা খুব ভালো লাগে আপনার শরীর খারাপ না ভালো আছেন ফুফুজি এলে ফুজি কি তো হইছে আপনি খান রাখি তার লাগি বাস্তব না ঘুমাই বেশি দিন বাস্তব রায় ইয়ার লাগতে কিটা মাত্রা ফুজি এরে এখন গাই নেই ইয়া লাফা অতদিন বাদে এটা কিসা তোর লক্ষ্মী মাত মাতো মামি ওলো কি মাত নাই আমার আম্মায় যেখান কইরা এখানেও আসা আমার আম্মার ক্যান্সার হয়েছে চিকিৎসা করাইরাম বুঝছ সব তো কয়াইলিছি খালি বিটা বাড়ি খান্তা রয়েছে আর কি এক কিসিম না পারি আপনারা কি চাও ये किता ओ बेटा वाले सारा সবটা বেশি লিছো হিবা কো আফার ক্যান্সার হয়ে গেছে এ বেটা তুই না বলি নাকি তার লাগি জলদি যা তোর বাপ থেকে লইয়া জানাবো আচ্ছা আমাদের এখান থেকে তারা কইয়া ও ফুজি খান দিও না গো শুনো আল্লাহ তো একজন আসুন নানি আল্লাহ বেমার দিছুন আল্লাহ সমাধানও দিবা টেকা পয়সা কইলে তা ক্যান্সারের বালা চিকিৎসা এখন বার হইছে সবটা ঠিক হয়ে যাব তুমি আউসাইন ফ্রেশ হইবা ওখানে আমরা বুঝাই গো আম্মা তো বুঝুই না না বুঝলি তো হইতো না মন মান শুধু শক্ত রাখা লাগবো ওইলে আপনি যদি পাঙ্গে পড়ে যান তো হইতো না ও তো এক্সাইটেড হইল হইতো না ওকা ফ্রেশ হইবা খাইবা বাবা রে ভাঙ্গিয়া পড়িও না আল্লাহ বেমার দিছুন আল্লাহ মাফ করবা আল্লাহ বালা করিবা মামি আমরা তো বাবা নাই আমরা রে শেষ অবলম্বন মা বুঝছো নি? আল্লাহ আল্লাহ আব্বা কিতা কই থেকে আইরা আইরাম এখান থাকি কিতা আইয়া আটটা ধরে হই থাকি আপনি তাড়াতাড়ি বাড়ি যাও কা আমি জি হয় কেন বেটা কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো ঝামেলা লাগছে নি বেটা আব্বা সমস্যা আছে গদিকে তো কইছি তাড়াতাড়ি যাইতা কিতা বেটা সমস্যা বাল আফতা বাড়ি তুই আইলাম সব রে হ্যাঁ সবটা বাল তুই আইলাম ওখান আইয়া হইলে সমস্যা আমার একটু আশার ইঙ্গিত দে আব্বা ফুফু আইছন বাড়ি হ্যাঁ ফুফু আইছন মানে আপনার বোন আমার কোনো বৈগুণ নাই আমি আমার বাপর ঘর আমি একলা এখান জানো না তুমি ইখানে আপনি মনে মনে কইলে গুনি বই এখন আসন ফুফুয়ে তো আপনার কোনো সমস্যা লাগে আপনার আইছন না এখন আইছন কিতা লাগে আপনি দেখতা না নাকি যে অতদিন আইছে না তাই অত বছর বাদে ওখানে আটটা ধরে খিতা লাগি আইলো আপনি গেলে তো দেখতা আব্বা বাড়িত আমি দেখতাম না ও তা কোন ধরনের মাত আব্বা ফুফু ওদিন পরে আমরা বাড়িতে আইছুন আর আপনি কইরা আমি বিদায় দিলেই যাম আমি বিদায় দিলেই গুনি আব্বা আপনি তাড়াতাড়ি ওকা বাড়ি তাড়াতাড়ি আইতাম তো ঠিক আছে রে তাই একলা আইছে না লগে কেউ আইছে হ্যাঁ ওই এক ধরনের মাত মাতলা রে আব্বা ফুফু হইলে অসুস্থ মানুষ তাই কিন্তু একলা আইতে পারেন অত দূর থেকে তাই ফুয়া আইছে মনে হয় আর তার ফুয়ার বউ আইছে কিতা কিতা বেটা আমি গোষ্ঠী লইয়া দেখি আইয়া আটটা ধরে উঠি গেল কিতা চাই তাই কিতা দরকার আইলো আব্বার বোয়া নাই বার্তা নাই আটটা ধরে আইয়া উঠি গেল
আপনারা আমি বুঝাইতাম না আব্বা আপনি বাড়িতে উকা আইলে সবটা বুঝা বাবা রে আমি অন্য এক মুখা যাই কি গিয়ে আমি নমাজ নমাজ ধরবো আল্লাহ বিল্লাহ করবো আমার সময় খান আমি খাটাইব না আর বাড়ির গান আনি চাই খুঁটা খাওয়াইয়া বাই বাই বিদায় খান দিলা যাও কি আব্বা আমি পারতাম না হ্যাঁ? আমি পারতাম না তোমার বোন তুমি বুঝো কিতার লাগি হ্যাঁ বেটা আমার বোন নাই আমার বোন নাই যদি হইলাম তো তুই আমার সাথে কথা বল আব্বা রে বাবা কিতার লাগি আমি বুঝি না খালি বেড়াছে আর মাত মাতো একবার আইব রে আব্বা এই বেটা বুঝস না কেনে হ্যাঁ আমি তোরা কিতা কই আমি গোর মুখও দেখতাম চাইলাম না তুই বুঝস না কিতা লাগে আমার নিস না তুই এরে কোনো কাব্বা আমি এটা কিচ্ছু জানি না আমারে আম্মায় পাঠাইছুন আপনারা লইয়া যাওয়ার লাগি আপনি আউকা ইয়া বুঝুকা তোমার মা অত হার বাড়ি হইলা কিতা লাগি আমার হান্তা হও যায় ইতারে বাড়ি ডুববা দিছে হ্যাঁ কিতা লাগি ডুববা ও দিছে যে রে আব্বা একসাথে মাত মাতলা বাড়িত মেহমান মুন্সি আইলে কিতা কেউ কিতা খেদিয়ে দিলাইনি তাছাড়া তাই নইলে আপনার বোন আমার ফুফু অত ফু মারাইও না কইলাম ফু মারাই দে শুনো তোমার দাদাই আমার বাপে হুম। তার নিষেধ দিছ যে ইগু কোনো দিন কোনো সময় আইয়া ঠান্ডি তাত ফাড়া মারতো না বাড়ির যাইতো না সিটে গাঁটে আইতো না নিষেধ দিছ ও খাইতে আমি দইয়া রাখছি তাই আমার বাড়ির সিটে গাঁটে আইতো না আইয়া আস্তা ধরে এখন উঠি গেল যাও হর আমি যাইতাম না ওখান কিন্তু আপনি যাইতা না নি আব্বা না আমি যাইতাম না হর যাইতাম না ইটা কোন ধরনের মাত মাতুন রে আমি কোনটা বুঝি না রে আব্বা আমার আপনি একটা বার আউকা আব্বা আমি কইছিলো যাইতাম না খালি তোর খরচ কিতা লাগি আব্বা তার মানে আপনি যাইতা না আরে বেটা কইছি শুনস না যাইতাম না কইছি আব্বা ওই যে আপনি যাইরা না এখন যদি ফুফুয়ে শুনেন আপনি হাসাও যাইরা না আপনার লগে ফুফুর লগে দেখা করে না ফুফুয়ে যদি বাড়ে গিয়া এলাকার মই মুরে দুইজন রে কইন তখন আপনার ইজ্জত থাকবো নি তো বেটা আমার দুর্বল জায়গা হলো তুই আগা ছড়ি দিছস বুঝছস না এখন তো একটা কথা ইজ্জত ছড়ি আটক আটক আব্বা তোমার ইয়ে কি অবস্থা হয়েছে আমি কোনটা বুঝলাম না ভাত খানিত বইয়া তুমি এক লুঙ্কা ভাত জুইতে খাইতে পারলে না মামি এই মাসে তো থেরাপি দিছি না আর এর লাগে শরীর বেশি দুর্বল করে দিছে আমি তো চিন্তা করলাম কোন সময় নির্দলিয়া পড়ে যায় ইয়া মা বত্তি তৈলে বই থাকলে হইতো নাই ডাকাত লইয়া গিয়া বড় ডাক্তার দেখাইতে হইব মামি ডাকাত লইয়া যাইতে গেলে তো বহুত টাকা পয়সার দরকার এর মাঝে ক্যান্সারের থেরাপি বাক্কা টাকা লাগবো টাকা তো লাগবো ক্যান্সারের চিকিৎসা করতে হলে বহুত টাকা পয়সা লাগে এটা তো ব্যয়বহুল ওই ওখান আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম তুই আসসালামু আলাইকুম তুই কিতা লাগি আইছস বেহায়া বেসত তোর হায়া হইছে না তুই কোন মুখে আইছস এই বাড়িতে তুমি আফা লাগাইতে কিলা মাত্রায় আফা অতদিন বাদে আইছো মুখ কান বন্ধ করিলা চুপ তাহো খেলাম দুই দুধ একবারে দুধ আগে দিয়ে হারা থাকা না মাঠে কিতা করছে তাই যাবো এই বংশর মুখ চুন খালি দিয়া গেছি কিতা তুই বলে গেছস নি এই বংশর মুখে যে চুন খালি দিয়া গেছিলে আবার আইছস নি মানুষের ওটা মনে করে দিতে বাবাই যে নিষেধ দিছিল এই বাড়ির সিটে কাটে আইছে না বাবার নিষেধ বলি গেছস নি বাবা নিজের দিয়া গেছেন দেখে তো আমি আর আইলাম না অতদিন বাবা তোমার ত্যায্য করছেন না বাবাই তেজ্য করছেন না বাবাই নিষেধ দিছেন বাবাই হুকুম দিয়া গেছেন না যাইয়া ফাটা মাত আমি বাবার কথা আর এক ফাও নতুন কথা আর লজ্জাকে কিতা লাগে চসি বাড়িতে আমার আমার ক্যান্সার এবার চুতা ওই আমার কত বড় ব্যাপার হচ্ছে আমার ক্যান্সার হয়ে গেছে আমার কি অবস্থা হয়েছে বলা ভাই তুমি আমাকে নিতে দেখাই না তোমার বোনকে কিতা ক্যান্সার জি আব্বা বো ও বোকা ফুফু কিতা চিকিৎসা উইসা করাই যায়নি অতদিন করাইছি মামা এখন আর ইসা মাত্র নাই শুধু বিটা বাড়ি আছে আর কিচ্ছু নেই সবটা বেশি বেশি আচ্ছা ও বেটা ডাক্তারে কিতা হয়েছে মামা ডাক্তারে কইছে তো মাসে মাসে থেরাপি দেওয়া লাগবে আর ঔষধ পাতি আর এটা তো সব ঔষধের দাম বিচনি কুলাইতাম পারাম না মামা এর লাগে আওয়া ভাই সাহেব আমার ফুয়া বিটা বাড়ি বেশি দিত আছে আমি বেশবার দিছি না আমি কইছি না বেশবার কাম নাই ও আমারে তারা তোমার কাছে লই আইছে আমার তো বাপ দাদার সম্পত্তি ওয়ারিশ আমি পাই আমি আমার অংশ আনতে পাইনি রে বেশি আমার তো একটু চিকিৎসা করাইলো মনে এবার যাইও না এবার যাইও না দেরি হার মাতো ওয়ারিস হোক কিতা না আইসো তোমার ওষুধ করছো তুলছি ওয়ার আইসো লোকে 2 বার থেকে আমি টাকা বাসা দিই টাকা 1 লাখ পাইবা এনে দাও
বালা ডাক্তার দেখাই ওয়ারিস ওয়ারিস কিতা কই লইতো না মামা আম্মা সাহায্য চাইরা না আম্মা চাইরা চান হক ফাউনি এগুন দিলেই অন্তত ওকে আমরা যে করলাম গোটা হইরা আম্মা এ বেটা দেরি মাতস কিতা লাগে আমি যদি কইলাম ওয়ারিস দেখাইতে না কিতা লাগে অংশ মারা যাই বাঙ্গা ভাই সাহেব আমি আমার বাবার গাড়ির সম্পত্তির ওয়ারিস আমি ওয়ারিসের হক নেওয়া চাইছি আমি তোমার কাছে কিছু ভিক্ষা নেওয়া চাইছি নি তুমি ওয়ারিস টাকাটাই কিতা লাগিয়া তুমি তো আমার আপন ভাই কেমনে বেমানে তুমি কোনে আমার লোকে আমি কিতা অপরাধ করছি এ বেটা কইছি টাকা 1 লাখ দিমু বালা ডাক্তার দেখাইতো সুবে সাবে যাইতো 1 লাখ টাকা লইয়া আর যদি বেশি মাঠে নাই 1 লাখ টাকা কে ফাইন দিতাম না কথা কইলা আব্বা কতদিন পরে আমরা বাড়ি আইছো তাছাড়া টাইম বেমারও আর আমরা তো টাকা পয়সা কোন সম্পদের কোন তার অভাব না আপনি এদিকে কি তুলা টাকা দিলে কি তো এমন এমন সব খনা দিমু হাগবাড়ি রাগানি কিতা দুকলাতে টাইম করনা তাছাড়া- দিলা তুমি আইনা বেশি মাতিল না আমার উপরে তো কইতাম নিগাই কই থাকো আমি দেখান বুঝো না ইনো আইয়া কোন অংশীদার মাতিও না কেউ কইতাম আপনি তো কিতা লাগাইলা সবার মুখ আপনি বন্ধ করাইলা একদম নিগাই কইতাম চুপ থাক নিরাই টাকার বিকাল লাগিয়া নিরাই টাকা খাল আপনি করছেন না তাই তো আপনার আপন গুণ সারা না করে নড়তে দেন তান্তে তাই সুস্থ হোকা তোমার বাপর বাতো নেঙ্গা দিলা তুমি দেরি কোনো মাত মারতো না এই সম্বন্ধে নিয়া যে মাত পায় না যে আমার শত্রু ও কইতাম লাগতো না ভাই সাহেব যে বালা লাগে মাতো না দগিয়া দোষ আমার বাতনে বাড়িও কইতাম আমার চুপ থাক সম্পদ লাগতো না ভাই। আব্বা আপনি এটা ঠিক করে না কিন্তু ফুফুর আইসা পুরে দুকা আপনি তো বিমানি করন না কররা অবে তুমি আমার ফুয়ার বউ ফুয়ার মনে হাত থাকবা ঠিক আছে বলো বিয়া থাকবা আব্বা বুঝার চেষ্টা করুন আমি তো অপাকে পারি না আব্বা লাগলে আব্বা আপু ইয়াল্লাহ মাবু তুমি কি দা তুমি বুঝে কি পাচ্ছ না আব্বা রে আব্বা লোকে মারতে পারবো আমি সমাজে কি লাভ তাই বুঝি তোমার ওর লাগে খুব মাত্রা দরকার আমার কিটা হয়েছে তো শুনি আম্মা আমি তো পুরো তাকে অন্যায় করি তুমি কি অন্যায় এখন হক পারি বৌমা তাই নিজে কোনের হক পারি হাই তো ফরজ ধরে দেখাই নি আব্বা এটা কোন ধরনের ফরজ ধরে আম্মা কেউ মাথা না চেষ্টাস নি রে বাবা আমি আর লাগে কইতাম যাইতাম না তুই তো মানবে না তোমরা তো মানলাই না আমার লইয়া গেলাই আমারে ভিক্ষা দিতানি ভাই যাবে ভিক্ষা আমি ভিক্ষা লাগি গেছি নি গেছি ওয়ালা গো এক সময় যখন তোমার একটা দুর্ঘটনা ঘটবো আল্লাহ না করুক আর যদি মারা যাও উঠে কইবা চিকিৎসার কারণে আমার বোন মরলো তোমরা আমার ওয়াকিব করলাই না এখানে তখন কিতা জবাব দিলাম মনে কিতা জবাব দিমু মোবাইল হইছে তোমাদের কাম তুমি তার করছো আমি ওখানে আমার কাম করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাতাসে বইনি করো আমারে বুয়াই দেখা তুমি খে ইয়া আল্লাহ গো ভাই আমার চিনছো নানি না আমি মানিক গো ইয়াল্লা মানিক নে ইয়াল্লা দাঁড়িয়ে রেখে রে ভাই আমি তো তোমার চিন্তামু না ইয়া আল্লাহ গো বোন চিন্তাই কিলা কত বছর পরে আমার লগে দেখা আচ্ছা গো ভাই তোমার এই কি অবস্থা তুমি কত সাহা সুন্দর আসলা ওখান তোমার চেহারা বাসা ইয়া তো চিনার কোনো কুদরত নাই ভাই দেখো চিন ভাই কিলা আমার যে ব্যাপার হয়েছে রে ভাই বাঁচার মতো না ভাই আর বাঁচতাম না বেমার হইছে বাস্তা নাই কিতা এবং বেমার হইছে গো ভাই আমার রে ভাই ক্যান্সার হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া আমি ইন্না আর ইলাইহি বাঁচতাম রাজিউন। না আর এই রে আমার বুয়া আর বুয়ার বউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা কইতাম রে গো ভাই কি একটা ঘটনা ঘটাইছিলা চাচাই বালা কইছুন বাড়ি করে আইস না তোর মুখ দেখতাম না চাচা রাগ করি কইছিলা চাচা তো নাই তুমি তো আইতে পারতাই ও যে ফুয়া বড় হয়ে গেছে বিয়া শাদি করে লিছে ওয়ে তো আইলা তা আগে আইলা না খানে কোন মুখে আইতাম রে ভাই আমি যে ঘটনা ঘটাইছি বাবাজির সামনে আওয়ার মতো মুখ তো আমার নাই ইয়া আল্লাহর গো ভাই লাগে যেন তুমিও ইলা আদিগুলা ঘটনা ঘটাইছো ইলা হর ঘটনা ঘটে কখন কি তার চিকিৎসা করাই দেয়নি আমার ফুয়া যতদিন পারছে চিকিৎসা করাইছে এখন তো আমরা সম্পদ নাই টাকা পয়সা নাই এখন মিঠা মাটি ছাড়া আর করতে নাই রে ভাই বিটা মাটি তো বিটা এখানে ব্যস্ত গো ভাই এখানে তুমি তোমার বাবার বাড়ি তোমার সম্পদ নাই নি মামা তাই মামা না শুনো ওই ওরে মামারে বাবা। ভূত- মামাজি আমি আপনারে কই লোক আমার যখন রোগ ধরা পড়লো আস্তে আস্তে বাড়ির বাইরেও যেত আসিল বেশি এখন খালি বিটা মাটি রয়েছে তো আমরা এলাকারও কয়েকজনে হইলা যেহেতু তোমার বাড়ির সম্পদ আছে এবং মানুষের সাহায্য করণ বিচার আদালতও জানি সুনামধন্য মানুষ
তে তো তাই হিসাবে তার দাবি আছে এখানে যাওয়া লাগে ও কি আইসলাম তাই নিয়ে 1 লাখ টাকা দৌড়াইয়া দিয়েছেন দিয়ে এখন জীবনে আমার মা এখানে আইতাম না কেনে আমার মায়ের টাকা ফেরত দিলেছেন বলে মরিয়া খেয়ে যাইমু তবে তোমার খান্দায় আছে জীবনে আইতাম না কেনে তোমার তাই নিয়ে টাকাও কথা লাগতো কইতা না। কেনে তাই নিয়ে কথা কইতা কেনে তাইনোর কিতা আইনো কোনো সম্পদ জুড়াইছেন নি চাচা যে যা সম্পদ জুড়াই গেছেন তাও তো তাই তো একজোড়াও বাড়াইছেন না 3 বাটর একবার তো বইয়ে ফাইন তাই তো একবার বইতে দিতা সেইখান তো মনে রোকা এই চাচা? এক- এরা খে ইলো হচ্ছে কদরিস ভাই আছেন নানি কদরিস ভাইয়ের বই না আরো বাগনা ই কিতা কবা চাচা তানোর বই না আছে নি ও বেটা তারা এক বাই এক বই নইলা তাইনোর বই তাই না আইসলা তাই বাইর গেছে যে তাই নখন অসুস্থ যে জায়গা আছে না তারা সম্পত্তি আছে ওগুর বাঘ নেওয়ার লাগে বেটানু পোল্ট্রি লুলিছে বাঘ টাইনতে দেন না ই কিতা কবা বনির বাগ কেনে দিত না বেটানো জয় বার ফায় রাস্তাঘাটে খালি সব সময় কয় যে ফাঁসক নমাজ পড়তাম আর খের হক মাইরা খাইতাম আর বেটা দেখি বেটার বইনোর হক মাইরা খাইলা আল্লাহ মালিক বেটা নীতি বাক্য দে বেটা এখন তো নীতি বাক্য পালন করেন না ওখন বই আইছুন বইয়ের যা পায় এখন দি জানানি বই রে মামা আমি কইতা স্যার এটা মাত বাদ দুকা বুঝছো নি অবিটা মাটি তো এখানেও আছে না নি গড় এখান কিতা মাতরে বাবারে সেনে তুমি বিটা বাড়ি বেস্তায় তাইনোর হোক তাইন নিতা ইনো তো আরো কেউ হোক তাইন নিতা নাই বুয়াইয়ে যে হোক পাইন তাইনিও হোক দেওয়া লাগবো তাইন কি নীতি বাক্য দেন ওটা নামাজ পড়িও রোজা রাখিও মিশা মারছো না ওটা তাই তো আর তো পারেন না বুঝছো নি আচ্ছা ঠিক আছে তোমরা আমার লগে আও চাচা তুমি এখন তারা সদরিচার বাড়িতে লইয়া যাও এইটা নি গো যাইতানি মানে যাইতানি যদি কিতা তাই সম্পত্তি বুঝাইয়া না দেয় আপনি আমারে খবর কইবা এটা ফোন দিবা আমি সারা যুব সমাজ পঞ্চায়েতের মই মুরব্বী সব লইয়া আইবো আচ্ছা ঠিক আছে তখন আমি তারা লইয়া যাই যদি দরকার লাগে লাস্টটা তোরে ফোন দিমুনে আও আমার লগে বই আও তাই কিলা জায়গা দিন না তোমার আর তোমার হোক কিলা বুঝিয়া দিন না পয়সা ও পয়সা এ গরনি ও বাবা একটু আইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা রে মানিক তুই আইতে আমার বাড়িত বালা কথা তুই চল বাঙ্গা লই আইলে কিতা লাগে কেন পয়সা তারা এখানে আইলে কোনো সমস্যা নেই তাই তোর আপনার ফোন নাই আপনার আপন বই বাঘ না বউ তারা আইলে আপনার সমস্যা কিটা হোকা সাহেব আমরা তো আপনার বহুত বলা মানুষ জানতাম আপনি জিলে মির্জা বলে কেন জানতাম না মানিক হ্যাঁ সামনে বইয়া মারতে বাবা এসেন নি ভালো হয়েছে বাতি যা করুনি ওই আগো একটা ডাক দরকার জাকারিয়া পয়সা আপনি যেটা করে এটা কিন্তু ঠিক করে রাখেন। মানিক জি আম্মা তুমি আমার হুরু ভাই জানা থাকো উকলাতি করা যাইব না পয়সা আমি যদি এখানে ওকালতি করি অন্য তো কিচ্ছু মাত্রাম না আমরা তো জানতাম আপনি সৎ বালা মানুষ আপনি যখন আপনার ভিতরে শৈতান এখানে তো জানতাম না হেই কিতা কস পয়সা আমি কিতা বল কিচ্ছু করতাম আপনার আপন বোন বেমার অসুস্থ ক্যান্সারের রোগী তাই না আপনার কাছে আইসুন তাই না সম্পত্তি আপনার তাই দিতা তাই না যদি এখানে সম্পত্তি নাও থাকে আপনার বোন হিসাবে আপনি সহযোগিতা করতা না আপনি আপনার আপন বোনের হক মারিয়া রাখি বইন লেখান রইছে না বইন লেখান আছে বইনে ইজ্জত মারি দিচ্ছে বইনে বংশ সুখ খালি লাগাই দিচ্ছে আমার বাবা দাঁতেছি তাই আমার বাড়ির সিটে কাছে হারা মারতো না অংশ তো দূরের কথা ভাই, তুমি না বুঝা মারছো না আমি মানি। বুঝিয়ে মারতাম আপনি একটু একটা উচিল্লা দেখে না আপনার বাপে কইয়া গেছেন ই বাড়ি যাইতে না আপনার বাপে তো তেজ্য করিয়া গেছেন না এই সম্পত্তি তো তাই নো বাদ পায় আপনি একটু একটা উচিল্লা দেখে না আপনার সারা সম্পত্তি একলা বুক করতাম মানিক বেশি মাতি লিখে যা বাড়ি যেতা আব্বা বেয়াদবি মাফ করবা পুরোমুখে একটা বড় কথা কইলাম কিতা কইতা তুমি আবার কিতা কইতা বেটিয়ে কিটা কইতাছেন একটু উনকটা নাকি আপনি আব্বা আপনি ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়েন আপনি একজন ফরেস্টগার মানুষ আসলে ইমানদার মানুষ আপনি কিন্তু ইচ্ছা জানেন না যে ওয়ারিশ ঠোকায় তার কোনো ধরনের ইবাদত কবুল হয় না কিতা বেঠি তুমি তা কিতা মাত্রা হ্যাঁ তুমি কিতা আমার তাকি বেশি হাদিস কুরান জানুনি ইটা কিতা তুমি বানাই মাত্রায় জি না আব্বা ও কিতা কইলা আমি আপনার থেকে হাদিস কোরআন বেশি জানি না আর ও তুমি এখন কথা কইলা আমি বানাইয়া কইরাম না আব্বা সূরা নিসার 7 নম্বর আয়াত আল্লাহ নিজে কইছেন যে ওয়ারিশ ঠকাইয়া খায় তার কোনো ধরনের ইবাদত কবুল হয় না সি 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 সি। সারাটা জীবন গেল গিয়া লড়তে দিছ না সরতে দিছ না মাথার কাপড় সরিয়া বেইজ্জত করি গেলাইছ আর এখন তো দিকে সারা জীবনের এবাদতই তোমার জ্বলে গেল তো এখনো গেছে না এবো গেছে না কবা মানিক তুমি আসো আরো 2 জন 4 বছর মুরব্বী আনো আইনা আমার সম্পত্তির উপরে তাই যত হান পায় একবারে ফাই করিয়া তাই অংশ তাইরে বুঝাইয়া দেও আর চিকিৎসা বাবদ যত টাকা লাগে
ভাই হিসাবে আমি এখনো আছি আমি দিব। ভাইজান আমারে মাফ করে দাও ভাইজান। মাফ করে দিছি কি না দিছি, মন্ত্রে ছাড়ছি কি না ছাড়ছি, মাতে বুঝো না। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি তো ওখানে চাইছিলাম আপনার বোনের হোক আপনি বুঝে